2025 সালে ফিতরার টাকা জন প্রতি কত টাকা করে দিতে হবে? বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কত টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিভাবে ফিতরা আদায় করবেন? আপনি যদি সম্পূর্ণ নিয়মটি যদি না জানেন, ফিতরা সঠিকভাবে আদায় করতে পারবেন না। আর আদায় যদি আপনি না করেন, তাহলে আপনার রোজাটি পরিশুদ্ধ হবে না। আর কারা কারা ফিতরা আদায় করতে হবে এবং কোন দিনে কোন সময়ে আপনি ফিতরা আদায় করবেন, পরিবারের ছোট ছোট বাচ্চাদের সন্তানদের ফিতরা আদায় করতে হবে কিনা, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শোনেন, সব সমাধান আপনি পেয়ে যাবেন। সম্মানিতা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, প্রথমে আলোচনা করব ফিতরা কেন দিবেন, ফিতরা কি কারণে দিতে হয়, ফিতরা কেন দিবেন। ইমামদের বক্তব্য হলো, আমরা যখন সালাত পড়ি, নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তখন আমরা নামাজটাকে ঠিক করার জন্য সাহু সিজদা দেই। নামাজের ভুল ত্রুটি থেকে মুক্তির জন্যে আমরা সাহু সিজদা দিই। তেমন করে রমজান মাসে রোজা রাখতে গিয়ে চোখের গুনাহ হয়ে গেছে, হাতের গুনাহ হয়ে গেছে, অন্তর দিয়ে গুনাহ হয়ে গেছে। আমরা যে সিয়াম রোজা রাখতে গিয়ে যেই ত্রুটি বিচ্যুতি করেছি, সেই ত্রুটি বিচ্যুতি থেকে মুক্তি পাওয়ার জন্য, রোজাটাকে পিওর পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ফিতরা দিবেন তো আপনার রোজাটি, সিয়ামটি পরিশুদ্ধ হয়ে যাবে। একটি হাদিস আপনাদেরকে শোনায় আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে জরীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা সাদাকাতুল ফিতর আদায় না করো, ফিতরা আদায় না করো, ততক্ষণ পর্যন্ত রোজা সিয়ামকে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। যখন ফিতরা আদায় করবেন, সাথে সাথে আপনার সিয়াম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সাদকাতুল ফিতর, এই ফিতরা কার উপর ওয়াজিব? প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর। প্রত্যেক মুসলমান বালেগ এবং সুস্থ সক্ষম ব্যক্তি ঈদের দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আপনার ঘর কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, ঈদের দিন অর্থাৎ ঈদের চাঁদ যখন ওঠে তারপর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত আপনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে, বলবেন যে হুজুর নেশাব পরিমাণ সম্পদটা একটু সহজ করে বুঝিয়ে দেন। যদি কারু কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে সে ফিতরা দিতে হবে। অথবা কারু কাছে যদি 52.5 তোলা যদি রূপা থাকে, তাকে ফিতরা আদায় করতে হবে। অথবা যদি 52.5 তোলা রূপা পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, তাহলে তাকেও ফিতরা দিতে হবে, তাকেও ফিতরা আদায় করতে হবে। আর এই ফিতরা দেওয়া এটা হচ্ছে ওয়াজিব। ফিতরা দেওয়া কি ওয়াজিব। সম্মানিতা মা বোন, এবার বলতে পারেন যে হুজুর আমাদের কাছে 3 ভরি 2 ভরি 4 ভরি স্বর্ণ আছে, 4 ভরি স্বর্ণ আছে এবং নগদ কিছু টাকা আছে, 20,000 30,000 টাকা আছে, আমাদেরকে কি সাদাকাতুল ফিতর দিতে হবে? সম্মানিতা মা বোন, কারো কাছে যদি স্বর্ণ থাকে 7.5 ভরি হওয়া লাগবে না, যদি আপনার 1 ভরি স্বর্ণ থাকে, 3 ভরি স্বর্ণ থাকে, 4 ভরি স্বর্ণ থাকে, নগদ ক্যাশ টাকা যদি আপনার কাছে যদি থাকে, ওই যতটুকু স্বর্ণ আপনার কাছে আছে তার মূল্য, বিক্রয় মূল্য আপনি সেটাকে হিসাব করবেন 3 ভরির দাম কত আসে।
বিক্রয় মূল্য ধরবেন, ধরে আপনি হিসাব করবেন যে কত টাকা। যদি 3 ভরি স্বর্ণের দাম যদি 3 লক্ষ টাকা হয়, আর আপনার কাছে নগদ যদি 20,000 টাকা থাকে, 3 লক্ষ টাকার সাথে 20,000 টাকা আপনি যোগ করবেন, তাহলে কত হলো? 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা দিয়ে আপনি দেখবেন আপনার পাশে যদি স্বর্ণের দোকান যদি থাকে, রূপা আছে, যদি 3,20,000 টাকা দিয়ে যদি রূপা যদি 52.5 তোলা রূপা যদি কিনা যায়, রূপার দাম কত হবে? 52.5 তোলা রূপার দাম 80 থেকে 90 এর মধ্যে হতে পারে, কম বেশ কিছু হতে পারে, কিন্তু বেশি হবে না। এই 80 থেকে 90 অথবা 1 লাখ টাকায় আপনি ধরুন। যদি আপনার কাছে যদি 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 52.5 তোলা রূপা যদি আপনি যদি কিনতে পারেন, তাহলে আপনার উপর সাদাকাতুল ফিতর, ফিতরা দেওয়া ওয়াজিব। আর ফিতরা কত দিবেন? লাখে কত টাকা আপনি ফিতরা দিবেন, লাখের হিসাব হবে না। ফিতরা দিবেন আপনি পরিবারের, আপনার উপর যদি নেশাব পরিমাণ সম্পদ যদি আপনি ফিতরা দেওয়া আপনার উপর ওয়াজিব। আর ফিতরা আপনি কখন দেবেন আরেকটু কথা বলতে হয় বোঝানোর জন্য। ফিতরার নেশাব হলো আপনি চাঁদ ওঠার পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত, এই সময় থাকলেই আপনি ফিতরা দিতে হবে, আপনি সম্পদের মালিক। আর জাকাতের ক্ষেত্রে হচ্ছে আপনার এই সম্পদ নেশাব 1 বৎসর পূর্ণ হওয়া লাগবে, জাকাত দেওয়া তখন আপনার উপর ফরজ। আর ফিতরা হচ্ছে চাঁদ ওঠার পর থেকে শুধুমাত্র ঈদের জামাতের আগ পর্যন্ত হলেই আপনি ফিতরা দিতে হবে। আর পরিবারের একজন যদি কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, পরিবারের সকলের, আপনার স্ত্রীর, সন্তানদের, আপনার মা বাবার সকলের ফিতরা আপনি আদায় করবেন। আর যদি প্রত্যেকেই যদি নেশাব পরিমাণের মালিক থাকে, তাহলে প্রত্যেকেরটা নিজে নিজে আদায় করবে। আর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আপনার ঘোষণা করেছেন, সর্বনিম্ন ফিতরার টাকা ধার্য করেছেন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। আর সর্বোচ্চ আপনার ধার্য করেছেন 2805 টাকা। সর্বনিম্ন 110 আর সর্বোচ্চ 2805 টাকা। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য পরিবারের সকলের ফিতরা আদায় করবেন। আপনার ছোট ছোট বাবু সন্তান আছে, তাদের ফিতরাটিও আপনি আদায় করে নেবেন, ছোট ভাই বোনদের ফিতরাটিও আদায় করে নেবেন। এজন্য আমার ভাইয়েরা, ফিতরা কি দিয়ে আদায় করবেন? ফিতরা আদায়ের ব্যাপারে মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন খাদ্য দিয়ে, আবার কেউ কেউ বলেন টাকা দিয়ে আদায় করতে হবে। খাদ্য দিয়ে আদায় করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি খাদ্য দিয়ে আদায় করতে পারেন, অথবা আপনি নগদ টাকাও আপনি দিয়ে দিতে পারেন, আদায় কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা কখন আদায় করবেন এই বিষয়গুলো তো বললাম। ফিতরা আপনাকে যদি আপনি আদায় যদি সঠিকভাবে যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার কিন্তু সঠিকভাবে আদায় না করলে আপনার সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। আল্লাহ তাআলা এগুলো ঝুলন্ত অবস্থায় রাখবেন। আর ফিতরা আদায় করবেন ঈদগাহে যাওয়ার আগে, চাঁদ ওঠার পর থেকে ঈদগাহে যাওয়ার আগে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। কিন্তু ঈদের জামাতের পরে যদি আপনি আদায় করেন, তাহলে সাদাকাতুল ফিতর আপনার আদায় হবে না, সাদাকাতুল ফিতর আপনার আদায় হবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, ঈদুল ফিতরের জামাত তোমরা কিছুটা সময় দেরি করে পড়ো, কারণ হলো সবাই যেন ফিতরা আদায় করে দিয়ে যেন স্বাচ্ছন্দ্য বোধে যেন ঈদের নামাজ যেন পড়তে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার আসুন, কাকে আপনি সাদাকাতুল ফিতর আপনি দিবেন, ফিতরা কাকে দিবেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এক নাম্বার যাদেরকে দিবেন তারা হলো ফকির,
মিসকিন। মোট কথা হলো আমি আপনাদেরকে ফকির, মিসকিন, দরিদ্র মানুষদেরকে দিবেন। জাকাত পাওয়ার অধিকার যারা রাখে তাদেরকেই আপনি ফিতরা দিবেন। এবার গুরুত্বপূর্ণ কথা শুনুন, ফিতরা কতটুকু করে দিবেন? একজনের ফিতরা যেমন 110 টাকা, একজনের ফিতরা সর্বনিম্ন আপনি একজনকে দিবেন। কিন্তু একজনের ফিতরা কয়েকজনকে ভাগ করে দেওয়া যায়, কিন্তু সেটা মাকরুহে তানজিহি হয়ে যায়, এটা উত্তম নয়। উত্তম হচ্ছে আপনি একজনের ফিতরা একজনকে দিবেন, অথবা আপনি কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া, এটা জায়েজ আছে, দিতে পারেন। উত্তম হচ্ছে একজনের ফিতরা আপনি একজনকে দিবেন। সম্মানিতা মা বোন, আশা করি ফিতরার বিষয়গুলো আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস হচ্ছে এমন একটি মাস, রমাদান মাসে যদি কেউ দান করো, রমাদান মাসে যদি তোমরা দান করো, তাহলে সে দান আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর দান করাটাকে আল্লাহ পাক এতটাই পছন্দ করেন, এতটাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ নিজ কুদরতি ডান হাতে নিয়ে এটাকে লালন করতে থাকেন। হাসরের ময়দানে সেটাকে পাহাড় পরিমাণ নেকি, আপনি 1 টাকা দান করেছেন কিন্তু সেটা পাহাড় পরিমাণ নেকি হয়ে যাবে। তারপর আল্লাহ পাক আপনাকে সেই পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু রমাদান চলে যাচ্ছে, রমাদান একে একে চলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের জন্য দুঃসংবাদ দিয়েছেন। তারা হচ্ছে হতভাগা, কপাল পোড়া নারী পুরুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা বসে আছেন, মিম্বারের প্রথম সিঁড়িতে আল্লাহর নবী উঠলেন আর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে উঠলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন 3 বার বললেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম, জিব্রাইল বললেন, আল্লাহ পাক বলেছেন, যারা রমজান মাস পাইল, গুনাহগুলা মাফ করাতে পারল না, গুনাহগুলা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না, আল্লাহ পাক বলছেন তারা ধ্বংস হয়ে যাক, তাদের উপর লানত। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন উঠলাম, জিব্রাইল বলল, যে সকল মুসলমানরা তাদের মা বাবা পাইল, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারল না, মা বাবার সেবা শুশ্রূষা খেদমত করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে যখন উঠলাম, তখন জিব্রাইল বলল, যারা আমি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দুরূদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। এজন্য মা ও বোন আমার, রমাদান মাস চলে যাচ্ছে, গুনাহ মাফ হয়েছে কিনা জানি না। আমরা তো চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহের অভাব নাই। এজন্য বেশি বেশি ইস্তিগফার পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক সাহারির সময়, বিশ্বাস করুন মুসলমান নরনারী, মুসলিম ভাই, আল্লাহ পাক ডাকতে থাকেন কার কার ক্ষমার দরকার। ওই সময় যদি তাহাজ্জুদ পড়ে ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যদি আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চান, বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। রিজিক চাইলে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে দান, সাদাকা এবং ফিতরা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।